আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সে আমাকে বারবার বলতো আমার ডাক্তার হওয়া উচিত, তাই আমি ঠিক করেছি আমি ডাক্তারই হব। লাজবন্তী, কিরকম লাগছে তোমার? তুমি উচ্চ মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করেছো, তা তুমি কি করে জানলে প্রথম খবরটা? কখন জানলে? তোমার রিয়াকশনটা বলো প্রথমে। আমি আসলে একটু আগে আমার রেজাল্টটা জানতে পারলাম। আমি শুধু আমার নম্বরটুকুই জানতাম, তারপর তোমাদের থেকে আমি বাকিটা জানলাম। আচ্ছা বেশ, কেমন লাগছে তোমার? আমি আমি ঠিক বুঝতে পারছি না। ভালোই লেগেছে, খুব ভালো লেগেছে। এটা আমি বলো। তুই কোথায় রে কৃষ্ণ? বাড়ি ফিরছি। আরে খবর শুনেছিস? লাজু আমাদের র্যাঙ্ক করেছে। কলকাতা ছাড়া বাকি জেলা মেয়েদের মধ্যে ফার্স্ট, আর পুরো ওয়েস্ট বেঙ্গলে 12। কি বলছো তুমি ঠাম্মি? তুই একটা কাজ কর, এক্ষুনি বার্তা চ্যানেলের খবরটা দেখ। গাড়ি চালাচ্ছিস কি? তাহলে গাড়িটাকে সাইড কর, দেখ লাজুকে টিভিতে দেখাচ্ছে। আমি রাখছি। হ্যাঁ, দেখছি। আজ আমরা চলে এসেছি উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে দ্বিতীয় এবং জেলার মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করা লাজবন্তী গোস্বামীর কাছে। তার ফাইনাল পরীক্ষার আগে বিয়ে হয়ে গেছিল এবং বিয়ে হয়ে যাওয়ার দরুন তার স্কুলে যাওয়াও বন্ধ হয়ে গেছিল, কিন্তু তারপরেও সে পরীক্ষায় বসেছে। আর বাকিটা, সেটা তো একটা ফেয়ারি টেল স্টোরি। আমরা বাকিটা জেনে নেব লাজবন্তীর মুখ থেকেই। হ্যাঁ, মাঝে অনেকগুলো দিন লেখাপড়া করা হয়নি। আমি যে পরীক্ষাটা দিতে পারবো সেইটা আমার ভাবনার মধ্যেও আসেনি, সেটা আমার মনেই ছিল না। তারপর কি করে ঘটলো বাকিটা? ওই লোকটার জন্য। ওর নাম অনুভব চ্যাটার্জি। বিয়ের পরে আমি কলকাতায় তাদের বাড়িতেই আশ্রিতা হিসেবে ছিলাম। জানো তো, সে আমাকে বারবার বলতো তোমাকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে লাজু। সে যা করেই হোক অফিস থেকে এসে আমাকে পড়াতো। তারপর একদিন সে এসে আমাকে বললো সে নাকি আমার গ্রামের স্কুলে গিয়ে আমার দিদিমণিদের সঙ্গে কথা বলেছিল। তারা নাকি বলছিল আমি পরীক্ষাটা দিতে পারবো। তারপর কয়েকটা দিন সে আমাকে আমার বাপ মায়ের বাড়িতে রেখেছিল, যাতে আমি মন দিয়ে ঠিক করে পড়াশোনা করতে পারি। জানো তো, সে আমার পড়াশোনা একদম কড়া চোখ রাখতো। আমি একটুও ফাঁকি দিলে সে আমাকে খুব বকতো। ওর জন্যই আমার পরীক্ষাটা দেওয়া হয়েছে। আমি ওর জন্যই জয়েন্টে পাশ করেছি। সেখানেও তো তুমি খুব ভালো রেজাল্ট করেছো। হ্যাঁ গো, আমি ডাক্তার হতে চাই। ওই লোকটাই আমাকে জোর করে পরীক্ষাতে বসিয়েছিল। সে আমাকে বারবার বলতো আমার ডাক্তার হওয়া উচিত, তাই আমি ঠিক করেছি আমি ডাক্তারই হব।